Assalamualaikum. How are you all? I hope you are well. I'm well too. আজকে আমরা গ্রামারে আরও একটি বিষয় জানবো যেটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয়। এটা না জানলে ইংলিশে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা, ইংলিশ বোঝা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। সো এটা আজকে আমরা জানবো, আর এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা আপনারা অনেকেই জানেন। আর এটা এখন আমরা জানবো। আর পার্টস অফ স্পিচ আমাদের অবশ্যই প্রয়োজনীয়, তো চলুন জেনে নিই। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই 8টা ধাপ মিলেই হচ্ছে পার্টস অফ স্পিচ। সর্বপ্রথমে হচ্ছে নাউন। নাউন তো খুব ইজি। নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে, যেমন বাংলাদেশ, ঢাকা, ম্যাঙ্গো ইটসেট্রা। দেন প্রনাউন। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, যেমন ম্যাঙ্গো, এটা কিন্তু একটা নাম। একটা মানুষের নাম দিয়ে আমরা বলতে পারি নাজার। নাজার পরিবর্তে আমরা এখানে বসাতে পারি শি, অর্থাৎ প্রনাউনে বসে শি, হি, ইট এগুলাই। দেন একটা সেন্টেন্স দিই, শি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। শি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে শি হচ্ছে প্রনাউন। দেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। যেমন শি ইজ এ গুড গার্ল, এখানে গুড হচ্ছে গুণ, আর গুড হচ্ছে ভালো, এটা কিন্তু আমরা গুণ প্রকাশ করছি, আর এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজকে বোঝায়। কোনো কিছু কাজ করাকেই ভার্ব বলে, যেমন রিড, রাইট, প্লে এগুলাই। একটা উদাহরণস্বরূপ সেন্টেন্স দিই, আই রিডিং দ্য বুক, এখানে রিডিং হচ্ছে ভার্ব। দেন ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের অবস্থা বর্ণনা করে, যেমন আই ক্যান রাইট ফার্স্ট। আই ক্যান রাইট ফার্স্ট এটাই হচ্ছে অ্যাডভার্ব। দেন প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে নাউন এবং প্রনাউনের সঙ্গে অন্য একটি বাক্য সংযুক্ত করে, অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে নাউন এবং প্রনাউনে অন্য একটি বাক্য সংযুক্ত করে তাকে প্রিপোজিশন বলে, যেমন অ্যাট, বাই, ইন এটসেট্রা। ফর এক্সাম্পল, লুক এট দ্য বুক। লুক এট দ্য বুক, এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন। দেন কনজাংশন। কনজাংশন হচ্ছে নাউন এবং প্রনাউনের কোনো ওয়ার্ড দিয়ে অন্য একটি শব্দ কিংবা বাক্যর সঙ্গে সম্পর্ক তৈরি করে, যেমন অ্যান্ড, বাট এটসেট্রা। ফর এক্সাম্পল, আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। সর্বশেষে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশে ব্যবহৃত, যেমন ওয়াও, ও মাই গড, হুরে এটসেট্রা। যেমন ওয়াও, দিস ইজ এ রেড কার, আই লাইক দিস, এটাই হচ্ছে ইন্টারজেকশন। আর এগুলোর ব্যবহারও কিন্তু কিছু আছে, ওই ব্যবহারগুলো আমরা ধীরে ধীরে জানবো অবশ্যই। এগুলি ছিল আজকে আমাদের পার্টস অফ স্পিচ। খুব সহজে আমরা শিখে নিলাম পার্টস অফ স্পিচের বেসিকটা। এখানে ব্যবহারগুলো আমরা ধীরে ধীরে জেনে নিব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।